যদি আমরা মর্যাদার একটি বাংলাদেশ গড়তে পারি, তাহলে বাগেরহাটবাসী আপনাদের যে সন্তান শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে, অর্থনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে, সাংস্কৃতিক অগ্রাসনের করাল ঘাসে নিপতিত হচ্ছে, এই সকল বিষয়ের যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে তা আমরা মোকাবেলা করতে পারবো। প্রিয় বাগেরহাটের এই যে তরুণ যুবা যাত্রা আপনারা একত্রিত হয়েছেন, আপনার সন্তানকে সারাদিন পরিশ্রম করে কিছু টাকা ইনকাম করে ঢাকাতে আপনি পড়াশোনা করতে পাঠান। বাগেরহাটে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, একটু ইনকাম করেন, পুরো আপনার যে আয়টা রয়েছে সেটা দিয়ে বড় বিভিন্ন জায়গায় ঢাকা বিভিন্ন বিভাগীয় শহরে আপনার চিকিৎসার অর্থের জন্য সবটুকু জীবনের সম্পদ আপনার খরচ হয়ে যাচ্ছে। আপনার মেয়েকে স্কুলে পাঠাবেন, সেখানে স্কুলে মেয়েদের জন্য সুব্যবস্থা নাই। এই সকল সমস্যা সমাধানের জন্য ঢাকাতে কিছু প্রতিবাদী তরুণ সবার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু শেখ হাসিনা আপনারা ভিডিও পাবলিশ হয়েছে, তার বক্তব্য প্রকাশ হয়েছে যে এই তরুণদেরকে গুলি করতে হবে, এই তরুণরা আমার বিপরীতে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বলেছিল আমি শেখ ফ্যামিলির রাজনীতি চাই, শেখ হাসিনা বলেছিল যে আমার পরিবার ছাড়া বাহিরে কেউ রাজনীতি করতে পারবে না, কিন্তু আপনাদের মতো কিছু তরুণ দাঁড়িয়ে বলেছিল যে আমার আর শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নাই রাজনীতির ক্ষেত্রে। তুমি যদি বাংলাদেশের নাগরিক হও, আমিও বাংলাদেশ নাগরিক, তুমি মুজিবের বেটি হইয়া পারিবারিক রাজনীতির কারণে আমার উপরে যদি অপশাসন চালাও, আমি তা মানবার পারবো না। কিন্তু শেখ হাসিনা করলো কি? জনগণের উপর নির্বিচারে হত্যা করলো, গুলি চালালো, কিন্তু সারা বাংলাদেশের 18 কোটি মানুষ পঙ্গপালের ন্যায় রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে খান জাহান আলীর মতো বীরের বেশে যখন প্রতিবাদের সুর তুলেছিল, শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হয়েছিল। এরপরে একটা ইন্টারাইম গভর্নমেন্ট গঠন হয়েছিল। আমরা রাজপথে থেকেছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য আমরা একটি দল গঠন করেছি, কিন্তু আমরা রাস্তায় দেখতে পেলাম সেই শেখ হাসিনা শেখ মুজিবের পাহারাদার নব্য চাঁদাবাজদের আবার আমরা আবিষ্কার করলাম। গত 1 বছরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বাজারে বাজারে চাঁদাবাজি করে, সিন্ডিকেট বসিয়ে, মাদক ছড়িয়ে, জনগণের উপরে সন্ত্রাস চালিয়ে, মানুষের উপরে পাথর চাপা দিয়ে, মানুষের উপরে নগ্ন উল্লাস করে বাংলাদেশের নব্য শেখ হাসিনা হওয়ার পটভূমি তারা তৈরি করছে। কিন্তু আজকে বাগেরহাটবাসীর সামনে আমরা বলে যাচ্ছি, শেখ হাসিনার যে পরিস্থিতি হয়েছিল, আগামীতেও কেউ যদি তার পথ ধরে তাকেও আমরা বাংলাদেশ থেকে বিদায় করে দিব। আপনারা বাগেরহাটবাসী প্রস্তুত থাকবেন। আপনাদের উপরে কেউ যদি চাঁদাবাজি করতে আসে, সন্ত্রাস করতে আসে, আপনার সন্তানের কাছে মাদক দিতে আসে, আপনার দোকানে সিন্ডিকেট বসাতে আসে, মসজিদ কমিটি দখল করতে আসে, মাদ্রাসা কমিটি দখল করতে আসে, স্কুল কমিটি দখল করতে আসে, আপনারা সংঘবদ্ধ হয়ে তাদেরকে শেখ হাসিনার যেভাবে পালানোতে বাধ্য করেছিলেন, তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাগেরহাটবাসী একসাথে তোড়ানোর ব্যবস্থা করবেন। আপনারা বাগেরহাটের তরুণ যুবরা কথা বাড়াতে চাই না, আপনারা আজকে উপস্থিত হয়ে জানান দিয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আগামীর বাংলাদেশে আমরা চাই একটি গণতান্ত্রিক পরিস্থিতিতে যেতে, কিন্তু গণতান্ত্রিক পরিস্থিতিতে যাওয়ার জন্য আমাদের ইলেকশন কমিশন এটা সংস্কার করতে হবে। আপনাদের কি মনে নাই নুরুল হুদা কমিশন কেমন ছিল? আপনাদের কি মনে নাই রকিব কেমন কমিশন ছিল? যারা
ডাকাতি করে শেখ হাসিনার ফ্যাসিস্ট কায়দাকে দীর্ঘায়িত করেছিল। এবং আমরা আরো লক্ষ্য করেছি সেই সরকারে বর্তমান যারা চাঁদাবাজি শুরু করেছিল তাদেরও 5 জন তাদের এমপি ছিল। সেখানে তারা এমপি থেকে শেখ হাসিনা থেকে ফ্ল্যাট নিয়েছিল, ব্যবসা করেছিল। আর আপনার যারা সন্তান তারা মাঠে গিয়ে বিভিন্ন জায়গায় পুলিশের বুলেটে জর্জরিত হয়েছিল। রাতের বেলায় মা তার সন্তানের আশায় ছিল কখন আমার ছেলেকে ধরে নিয়ে যায়, কখন আমার ছেলেকে গুলি করে দিয়ে যায়। এমন পরিস্থিতিতে সেই সময়ে আমরা দেখেছি এই নব্য চাঁদাবাজ তারা ব্যবসা ঠিক রেখেছিল, মিডিয়া ঠিক রেখেছিল, জনগণের সাথে নেতাকর্মীদের সাথে বেইমানি করে, বাংলাদেশের সাথে বেইমানি করে শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছিল। 5 তারিখের পরে আমরা তাদেরকে একটি সুযোগ দিয়েছিলাম ভদ্র হওয়ার, সভ্য হওয়ার। বলে যে কুকুরের লেজ কি আর সোজা হয়? এই জন্য এই কুকুরের লেজ সোজা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন কুকুর তেমন মুগুর আপনাদেরকে দিতে হবে। বাগেরহাটবাসী ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের সামনে এখানে আমাদের উপস্থিত হয়েছেন 1 দফার ঘোষক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সাজ্জি সালাম। আপনারা ওনাদের কথা শুনবেন। আপনার সন্তান মনে করে ওনারা যে আহ্বান মনে করে বাংলাদেশে সেই সাথে আপনারা যাত্রা করবেন। এই যদি ছেলেগুলো হারিয়ে যায় বাংলাদেশ হারিয়ে যাবে। তারা দেখিয়েছিল 5 তারিখে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিল। আগামী তো যদি সন্ত্রাস চাঁদাবাজিদের বিরুদ্ধে আপনার সন্তান নাহিদ ইসলাম, আপনার সন্তান আক্তার হোসেন, আপনার সন্তান হাসনাত আব্দুল্লাহ, আপনার সন্তান সাজ্জি সালাম যদি ডাক দেয় আপনারা কি রাজপথে ঐক্যবদ্ধ ভাবে থাকবে? আমরা সবাই হাত তুলে শপথ করি বাগেরহাটবাসী, জীবন যতদিন থাকবে ততদিন লড়ে যাব। ইতিহাসে বাগেরহাটবাসী স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।